খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকে 10টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য আগামী 5 বছরে $20 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়ালি উত্তরপ্রদেশে HCL ফক্সকনের যৌথ প্রকল্প ইন্ডিয়া চিপ প্রাইভেট লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলন 2026-এ AI এর প্রভাব সম্পর্কিত নতুন দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। আজ অমর 21-এ ভাষা শহীদদের স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পশ্চিমবঙ্গে SIR সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তিতে জেলার দায়রা আদালতের 150 জন সেশন বিচারককে নিয়োগ করা হবে। মহিলাদের ক্রিকেটে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের T20 সিরিজ 2-1 জিতে নিয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, কৃষি, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, বিরল খনিজ ও দক্ষিণী বিশ্বের সহযোগিতা ক্ষেত্রে ভারত ব্রাজিল কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার পন্থা পদ্ধতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। একটি অন্তর্ভুক্তিমূলক এবং বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার রূপায়ণে উভয় পক্ষ নিজেদের ধারণা ও দৃষ্টিভঙ্গি একে অপরের সঙ্গে ভাগ করে নেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সংস্কারের বিষয়েও একমত হয়েছেন তারা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তোলা নিয়েও দুপক্ষের কথা হয়েছে। বিরল খনিজ, ডিজিটাল সহযোগিতা, চিরাচরিত জ্ঞানের আদান প্রদান, স্বাস্থ্য, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ইত্যাদি ক্ষেত্রে দুপক্ষের মধ্যে মোট 10টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী 5 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য $20 বিলিয়ন উন্নীত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন দুই নেতা। এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রেসিডেন্ট লুলার নেতৃত্বে ভারত ব্রাজিল সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। লাতিন আমেরিকায় ব্রাজিল ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ब्राजील लैटिन अमेरिका में भारत का सबसे बड़ा ट्रेड पार्टनर है। हम आने वाले 5 वर्षों में द्विपक्षीय व्यापार को $20 बिलियन के भी आगे ले जाने के लिए प्रतिबद्ध है। हमारा व्यापार केवल आंकड़ा नहीं, विश्वास का प्रतिबिंब है। राष्ट्रपति जी के साथ आया बड़ा बिजनेस डेलीगेशन इसी विश्वास को दिखाता है। ব্রাজিলের ডিজিটাল জনপরিকাঠামো ক্ষেত্রে একটি উৎকর্ষ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ভারত ও ব্রাজিল একযোগে কাজ করছে বলে শ্রী মোদী জানান। তিনি বলেন, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা কেবল উভয় দেশের জন্য নয়, বরং সমগ্র দক্ষিণী বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। জটিল এবং বিরল খনিজ ক্ষেত্রে স্বাক্ষরিত এই চুক্তি সুস্থায়ী সরবরাহ শৃঙ্খল গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে শ্রী মোদী জানান। क्रिटिकल मिनरल्स और रेयर अर्थ में जो समझौता हुआ है वो रेजिलियंट सप्लाई चेन्स के निर्माण में एक बहुत बड़ा कदम है। डिफेंस के क्षेत्र में भी हमारा सहयोग निरंतर बढ़ रहा है। ये एक दूसरे के प्रति भरोसे और रणनीतिक तालमेल का बेहतरीन उदाहरण है। हम इस विन विन पार्टनरशिप को आगे भी और मजबूत करते रहेंगे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি YEIDA-তে HCL ফক্সকনের যৌথ প্রকল্প ইন্ডিয়া চিপ প্রাইভেট লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। HCL ফক্সকন সেমিকন্ডাক্টর প্রযুক্তিগত ক্ষেত্রে ভারতের স্বনির্ভর হয়ে ওঠার পথে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর উৎপাদন ক্ষেত্রে ভারতকে বিশ্বমানের গন্তব্য হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। ভিডিও কনফারেন্সে শ্রী মোদী বলেন, উত্তরপ্রদেশে HCL ফক্সকন সেমিকন্ডাক্টর স্থাপন প্রযুক্তিগত স্বনির্ভরতার পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। অনুষ্ঠানে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, গত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইলেকট্রনিক্স ক্ষেত্রে ভারতকে একটি শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলন 2026-এ AI এর প্রভাব সম্পর্কিত নতুন দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে এই ঘোষণাপত্র একটি মাইল ফলক বলে মনে করা হচ্ছে। 88টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা এতে স্বাক্ষর করেছে। এখানে অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক কল্যাণের জন্য কৃত্রিম মেধার ব্যবহার বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশ সহমত হয়েছে। সর্বজন হিতায় ও সর্বজন সুখায় এই মূল মন্ত্রকে পাথেয় করে স্বাক্ষরিত ঘোষণাপত্রে
এআই এর সুবিধা প্রত্যেকে যাতে সমানভাবে পায় সে ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে অংশগ্রহণকারী দেশগুলি। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট এক্সপোর আজই ছিল শেষ দিন। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট এবং এক্সপোতে 100টিরও বেশি দেশের প্রতিনিধি, শিল্পক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্ব এবং নীতি নির্ধারকরা অংশ নেন। 5 লক্ষেরও বেশি মানুষ প্রদর্শনীতে এসেছিলেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ নতুন দিল্লিতে একটি বেসরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। রাসায়নিক ও সার মন্ত্রকের অধীন ফার্মাসিউটিক্যালস দপ্তর জানিয়েছে, এই চুক্তির ফলে দেশে ফার্মাসিউটিক্যালস শিক্ষা ও গবেষণা ক্ষেত্রের অগ্রগতি হবে। ফার্মাসিউটিক্যালস দপ্তরের সচিব মনোজ যোশীর উপস্থিতিতে এই স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে এই মাসিক বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথোচিত মর্যাদায় আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ও বাংলা ভাষাকে প্রতিষ্ঠার দাবিতে ঢাকা শহরে ছাত্রদের প্রবল আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে শহীদ হন ছাত্র রফিক উদ্দিন আহমেদ, আবুল বরকত, মোহাম্মদ সালাউদ্দিন সহ বেশ কয়েকজন। ভাষা আন্দোলনের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রসংঘের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশে গতকাল মধ্যরাতের পর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পশ্চিমবঙ্গেও আজ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তিতে জেলার দায়রা আদালতের 150 জন সেশন বিচারককে নিয়োগ করা হবে। এসআইআর প্রক্রিয়া জট কাটাতে হাইকোর্টে আজ গুরুত্বপূর্ণ এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত 7 জন প্রাক্তন বিচারপতির নামও আলোচনায় উঠে এসেছে। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী গোটা প্রক্রিয়া এগোবে বলে বৈঠকে স্থির হয়েছে। সেশন জাজরাও সংশ্লিষ্ট কমিটিতে থাকবেন। কাজের অগ্রগতি পর্যালোচনা করতে প্রয়োজনে আবার বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। অন্যদিকে নির্ধারিত সময়সীমা মেনে আজ রাত 12টা পর্যন্ত তথ্য যাচাই এবং নিষ্পত্তির প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসআইআর এর কাজে সহযোগিতা করার জন্য আগামী 9 মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত জুডিশিয়াল অফিসারের ছুটি বাতিল করার নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে 480 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে পাঠানো এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, প্রথম দফায় 480 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। 1 মার্চের মধ্যে 240 কোম্পানি এবং 10 মার্চের মধ্যে বাকি 240 কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর কেরালায় চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। এর মধ্যে দিয়েই রাজ্যের এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলো। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে 2,69,53,644 জন ভোটারের। এদিকে ছত্তিশগড়ে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সম্পন্ন হওয়ার পর আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। চূড়ান্ত তালিকায় 1,87,30,914 জন ভোটারের নাম রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কামরূপ মেট্রো জেলার কচুটলিতে 10ম অসম পুলিশ ব্যাটালিয়নের নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পের জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে 260 কোটি টাকারও বেশি। এই উপলক্ষে এক জনসভায় শ্রী শাহ বলেন, আগামী 5 বছরের মধ্যে অসম ভারতের একটি শিল্প হাবে পরিণত হবে। এর আগে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিআরপিএফ এর 87তম প্রতিষ্ঠা দিবসে গুয়াহাটিতে রাইজিং ডে প্যারেডে অংশ নিয়ে শ্রী শাহ বলেন, চলতি বছরের 31শে মার্চের মধ্যে নকশাল মুক্ত ভারত গড়তে দেশ বদ্ধপরিকর। মহিলাদের ক্রিকেটে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের টি20 সিরিজ 2-1 জিতে নিয়েছে। অ্যাডিলেডে আজ তৃতীয় ম্যাচে ভারত 17 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 176 রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া 9 উইকেটে 159 রান করে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে 3টি মহিলাদের একদিনের ম্যাচের সিরিজ মঙ্গলবার ব্রিসবেনে শুরু হবে। আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 পর্ব আজ শুরু হয়েছে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে সুপার 8 পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড পাকিস্তানের মুখোমুখি হয়েছে। টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে, তবে বৃষ্টির জন্য খেলা এখনো শুরু হয়নি। হোবার্টে আজ এফআইএইচ মেন্স প্রো হকি লিগে স্পেন ভারতকে 2-0 হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকে 10টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য আগামী 5 বছরে $20 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই মুহূর্তে খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।